সব জায়গাতেই মোটামুটি এখন 12 মাসে 14টা করে মেলা হতেই থাকে, তাই না? তো আমাদের এখানে ছোট থেকে আমি যে মেলাগুলোতে গিয়ে অভ্যস্ত, তো সেই মেলাগুলোতে আমি এখনও যাই। মানে মেলা এলেই মনে হয় কখন যাব। তো আমি রেডি হয়ে নিয়েছি একটা মেলায় যাব বলেই। তো আমি আর বিশ্বজিৎ বেরিয়ে পড়েছি। ও একটু টাইম পেয়েছে তাই বেরিয়ে পড়েছি। চলুন মেলায় এগোই, বাকি কথা বলি। এখানে হচ্ছে কৃষ্ণসায়রের উৎসব ফুল মেলা। অ্যাকচুয়ালি ছোটো থেকে আমরা ফুল মেলা হিসেবেই জেনে এসেছি, মা বাবার সাথেও আসতাম আমি ফুল মেলা হিসেবে। এখন সে নামটা চেঞ্জ করে কৃষ্ণসায়রের উৎসব হিসেবে এখন হয় এটা। তো ফুল মেলায় এসেছি, এখন ফুল কম দেখতে পাবেন, খুব বেশি ফুল দেখা যায় না। আগে ফুলেই ভর্তি থাকতো, মানে এত ফুল দেখতে পেতাম, দারুণ। তো চলুন আপনাদেরকে একটু ফুল দেখাই প্রথমে, যেহেতু ফুল মেলা দিয়ে শুরু, তো ফুল তো দেখতেই হবে। তো ফুলের ওদিকটাতেই আগে যাই, তারপর বাকি দিকটা যাব। ফুল মেলায় এসে এতক্ষণে ফুল দেখতে পেলাম, মানে দারুণ। আগে তো পুরো ভর্তি থাকতো এখানটা ফুলে, মানে এত ছোটবেলাতে দেখতাম কত ফুল। ও এবারে দ্বিতীয়, দারুণ। প্রথম, দ্বিতীয়, কত বিভিন্ন বিভিন্ন ফুলের গাছ, কি অসাধারণ দেখতে ফুলগুলো। এদিকে দেখুন, এদিকে দেখাই, এদিকটা দারুণ। মা কি সুন্দর ফুলগুলো, কি সুন্দর লাগছে দেখুন। ফুল মেলায় এসে ফুল না দেখতে পেলে কি ভালো লাগে বলুন তো? সুন্দর, আগে কত ফুল, কত গাছ দেখতে। ওই যে আরেকজন গাছ প্রেমী, সে গাছ দেখে হয়ে গেছে গাছ প্রেমী একদম। আমাদেরটা দিলে তো। এখানে গাছের প্রতিযোগিতা হয় আর কি, প্রত্যেকটা গাছের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রত্যেকটা গাছের। এটা অ্যাডেনিয়াম গাছের এখানে প্রতিযোগিতা হয়েছে, তো এটা ফার্স্ট হয়েছে আমাদের বাড়ি। তাই বিশ্বজিৎ দেখাচ্ছে আর বলছে আমাদের বাড়ি গাছটা এলে মনে হয় আমাদেরটাই ফার্স্ট হতো। আমাদের অ্যাডেনিয়াম গাছটা তো আপনারা দেখেছেন কত সুন্দর। তাই বলছি যে পরের বছর থেকে তাহলে আমাদের গাছগুলোকেও এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবো, দেখা যাক কি হয়। ফুল তো দেখা হয়ে গেছে, তারপরে গেছিলাম মেলার দিকটায়। একটা দারুণ জিনিস দেখেছি জানেন, চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই লাইটগুলো, মানে এই লাইটগুলো আমি অনেক দূর থেকেই দেখতে পেয়েছি। মানে যে এটাকে তৈরি করেছে তার বুদ্ধি আছে বলতে হবে। বলুন কি সুন্দর দেখতে না, আমার দারুণ লেগেছে। আমি একটা কিনেওছি, জানেন কোনটা কিনেছি একটু গেস করে বলুন তো দেখি। তারপর চলে গেছিলাম নাগরদোলায় চাপতে। বিশ্বজিতের সাথে মেলা গেলাম আর নাগরদোলায় চাপতে হবে না, এটা হতেই পারে না। নাগরদোলায় চাপার পর চলে গেছিলাম চোখের খিদে বলে একটা দোকানে, ওখানে চিজ বল খেলাম, দারুণ ছিল। তারপরে গেছিলাম কাবাব খেতে, এত ঠান্ডা ছিল, গরম গরম কাবাব খেয়ে চললাম বাড়ি। টাটা। কেমন লাগলো ব্লগটা জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ভালো থাকবেন।